আল্লাহ পাক ইজ্জত দান করে, আল্লাহ পাক সম্মানিত করে। আমার ভাইয়েরা, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেব, উনি বিদায় নিয়েছে। উনাকে তো অনেক কথা আছে, থাকলে শুনতে পাবেন। কোরআনের পাখি আসলে বিদায় নাই, কোরআনের পাখিকে ষড়যন্ত্র করে, হত্যা করে, খুন করে বিদায় করেছে। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো, কোরআনের পাখিকে খুন করে দুনিয়া থেকে বিদায় নিয়ে করেছে। আচ্ছা বলুন তো, কোরআনের পাখির মান সম্মান যা ছিল 1 ইঞ্চি কি কমেছে? আওয়াজ দিয়ে বলো। 1 ইঞ্চি সম্মান কমে নাই, বরং দুনিয়া থেকে কোরআনের পাখি বিদায় নিয়েছে। আজও পর্যন্ত শুধু তাই নয়, আমার মন বলে সারা পৃথিবীর এই মানচিত্রে ছোট্ট একটি দেশ, এই বাংলাদেশ যতদিন থাকবে, সারা পৃথিবীর মানুষ স্মরণ করবে বাংলাদেশের একজন রত্ন ছিল আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবের জন্য দোয়া করবে, ভালোবাসা সম্মানের ভক্তির সাথে স্মরণ করবে। কথা বলুন ঠিক না? আল্লাহ বলেন, ওয়া তুইজ্জু মান তাশা, আমি যাকে চাই তার সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিই। ওয়া তুযিল্লু মান তাশা, আমার আল্লাহ বলেছেন আবার আমি যাকে চাই তাকে বেইজ্জতি করি। আপনারা দেখেছেন, নিজে নিজে বড় সম্মানিত ভাব নিয়েছিল অনেকে, কিন্তু আল্লাহ পাক এমন ভাবে বেইজ্জতি করেছে, আমরা তো শুনলাম কালা মালিকের নাকি বিচি আউট করে দিয়েছি। কথা বুঝেন না? এই ফয়সালা কার? আওয়াজ দিয়ে বলুন, ফয়সালা কার? আল্লাহ বলছেন, ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ বেইজ্জতি করি, সম্মানের মালিক আল্লাহ। ওয়া তুযিল্লু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত কিছুর মালিক একজনের হাতে, সমস্ত কল্যাণের মালিক যিনি, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? 26 নম্বর আয়াত সূরা আলে ইমরান। কত নম্বর সূরা? 3 নম্বর সূরা। সূরার নাম কি? সূরাতুল আলে ইমরানের 26 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এই সরল অনুবাদটা শুনলেন, সমস্ত বাদশার বাদশা যিনি, তিনি কে? সমস্ত ক্ষমতার মালিক যিনি, তিনি কে? তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, তিনি যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নিন। এখন কথা হলো, আমি বলছিলাম আমরা বিনয়ী হতে চাই নাকি স্বৈরাচার হতে চাই? বিনয়। স্বৈরাচার হবে যারা 4টা কারণে পৃথিবীর সাক্ষী, ইতিহাস সাক্ষী, 4টা কারণে ধ্বংস অনিবার্য আসবে তাদের। কথা ঠিক না বেঠিক? স্বৈরাচার অধপতনের 1 নম্বর কারণটা কি শুনুন দরদিরা আমার, কাউকে ছোট করার জন্য নয়, এইগুলো আলোচনা করব, মানব আমাদের নিজেদের আমলের মধ্যে পরিবর্তন আনার জন্য। এই 4টা স্বৈরাচার পতনের 4টা কারণ আমরা জানবো। এই কারণে আগামীতে এই রকম বৈশিষ্ট্যের কোন স্বৈরাচার যেন বাংলাদেশটাকে শাসন করতে না পারে। স্বৈরাচার অধপতনের 1 নম্বর কারণ হলো, 1 নম্বর কারণ হলো অহংকার করা। আওয়াজ দিয়ে বলুন, কি করা? স্বৈরাচারের অধপতনের 1 নম্বর কারণ হলো অহংকার করা। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় স্বৈরাচার ছিল, পৃথিবীতে 400 বছর শাসন করেছে, শোষণ করেছে, আল্লাহর সঙ্গে বিয়াদবি করার, ধৃষ্টতা প্রদর্শন করার সবচাইতে প্রথম যে স্বৈরাচার দুঃসাহস দেখিয়েছে সে হলো নমরুদ। নাম কি? নাম কি? নমরুদ কি বেঁচে আছে? এই স্বৈরাচারের অধপতন ঘটিয়েছেন একজন, তিনি কে? নমরুদ তো বেঁচে নাই। আচ্ছা, নমরুদ নামে আপনাদের পাটগ্রাম, এই লালমনিরহাট, পাটগ্রাম, বুড়িমারিতে নমরুদ নামে কি কেউ আছে? আওয়াজ দিয়ে বলুন, নাই কেন? নমরুদ নাম রাখবেন, তার নামটাকে একেবারে মিশিয়ে দিয়েছেন একজন, তিনি কে?
এই নমরুদ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে অনেক বাড়াবাড়ি করেছে, ইমানদার মুসলমানদেরকে শোষণ করেছে, শাসন করেছে। নমরুদের নামে কেউ নাই, ইব্রাহিমের নামে এলাকায় কেউ আছে? ইব্রাহিমের নামে এলাকায় কেউ আছে? কেন? তার কারণ নমরুদ ছিল স্বৈরাচার, আর ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বিনয়ের আধার। কথা বলুন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা শুনুন শুনুন, এখন এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে মিলে যাবে একটি চিন্তা করবেন, আমাদের মধ্যেও কারো কারা অহংকার করেছিল না করে নাই? অহংকার করে এত উঁচু গলায় এত উচ্চ বাক্য করে কথা বলেছিল, এত বাড়াবাড়ি করেছিল। শুনুন শুনুন, এই অহংকার করা এটা কোনো মানুষের বৈশিষ্ট্য হতে পারে না। অহংকার করা এটা হলো শয়তানের বৈশিষ্ট্য। কথা বলুন ঠিক কিনা? মানুষ, তুমি কিসের অহংকার করো? এটা তো মানুষের আদর্শ চরিত্র হতে পারে না। অহংকার করা এই বৈশিষ্ট্যটা কাদের? শয়তানের। আমার কথা নয়, কোনো মোল্লার কথা নয়। কোরআনুল কারীমে খুলে দেখবেন, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 34 নম্বর আয়াত, আমার আল্লাহ রাব্বুল আলামিন এইখানে তিনি নোট করে দিয়েছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা واستكبر وكان من الكافرين। আরো চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আমি যখন আদমকে সৃষ্টি করলাম, সমস্ত ফেরেশতাদেরকে আমি নির্দেশ প্রদান করলাম, আমার আদমকে সিজদা করো। কি করো? সকলে সিজদা করলো ইল্লা ইবলিস, ফেরেশতারা সবাই সিজদা করলো ইল্লা একজন ব্যতীত। কে ব্যতীত? ইবলিস ব্যতীত। ইবনে কাসিরের বর্ণনায় মুফাসসির ব্যাখ্যা করেছেন, ইবলিস কেন আদমকে সিজদা করেছিল না, কিসের কারণে, কোন বৈশিষ্ট্যের কারণে ইবলিস আদমকে সিজদা করতে বাধা প্রাপ্ত হয়েছিল? কিসে তাকে বাধা প্রদান করেছিল? দরদিরা আমার, ইবনে কাসিরের বর্ণনায় এসেছে, ইবলিস সিজদা করতে তার যেই কারণে বাধা সৃষ্টি হয়েছিল, তার এই বৈশিষ্ট্যটা হলো অহংকার। অহংকারের কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবলিস সিজদা করে নাই। বলি নাউযুবিল্লাহ। কিসের কারণে? কিসে তাকে বাধা দিয়েছিল? অহংকারে তাকে বাধা দিয়েছিল।